আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম Graphy এর যে অ্যানালিটিক্স এর এবং ট্র্যাকিং ইকোসিস্টেম এর বেসিক একটা ওভারভিউ নিয়ে এবং আরো ডিপ ডাইভ আমরা অ্যানালিটিক্স মেনু থেকে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা সেটারই আরেকটু অ্যাডভান্স ভার্সন তথা ইটিএম প্যারামিটার নিয়ে আলোচনা করব। কিভাবে ইটিএম প্যারামিটারকে ব্যবহার করে আপনি আপনার ট্রাফিক সোর্সকে ডিটেক্ট করতে পারবেন, বেটার ডিসিশন নিতে পারবেন। এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। মূলত এটা আমাদের ট্র্যাকিং এবং অ্যানালিটিক্স প্লেলিস্টের 2nd ভিডিও। সো এখানে আমরা দেখব যে ইটিএম প্যারামিটার জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়। বিশেষ করে যারা আমরা পেইড মিডিয়াম নিয়ে কাজ করি, তাদের জন্য ইটিএম প্যারামিটার অনেক বেশি হেল্প করে। এছাড়াও ইটিএম প্যারামিটার ব্যবহার করে আমরা ফ্রি ট্রাফিকও অনেক ভালোভাবে এনালাইজ করতে পারি। সো আমরা সরাসরি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। ইটিএম প্যারামিটার জিনিসটা কি? সেটা আমরা গত ভিডিওতে একটু আইডিয়া দিয়েছিলাম। আ যারা এখনো দেখেননি সেটা দেখে আসতে পারেন। তবুও হচ্ছে এখানে আমি আরেকটু ইটিএম জিনিসটাকে বর্ণনা করার চেষ্টা করব। আমাদের এই র্যাপফায়ার অ্যানালিটিক্স মেনুতে চলে আসলে এখানে একটা গাইড দেওয়া আছে। আপনারা সরাসরি এখানে চলে আসলে এই যে ইউটিএম গাইড এটা ওপেন হবে। তো আপনারা এটা দেখতে পারবেন। এটা পড়ে নিতে পারেন। এখানে একটা বেসিক ওভারভিউ দেওয়া আছে। Google এ সার্চ করলেও আপনারা এরকম আ অবশ্যই একটা ওভারভিউ পাবেন। মূল বিষয় হচ্ছে পাশাপাশি আপনারা হচ্ছে Wikipedia তে আসলেও একটা ব্রিফ একটা ধারণা পাবেন। এটা একটু পড়ে নিতে পারেন। মূল বিষয় হচ্ছে যে একটা ইউটিএম জিনিসটা দ্বারা আসলে বোঝানো হয় আর্চিন ট্র্যাকিং মডিউল তথা একটা ওয়েবসাইটের ইউআরএল এর সাথে এমন কিছু কোয়েরি বা প্যারামিটার সেট করে দেয়া, যেটার থ্রুতে কোনো একটা মানুষ বা কোনো একটা ভিজিটর যখন সেই লিঙ্কটা ব্যবহার করে এই ওয়েবসাইটটাতে আসবে তখন সেই সোর্সটাকে অথবা যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটারের থ্রুতে আ ওই ভিজিটরকে ডিটেক্ট করে বা আইডেন্টিফাই করে ডিটেক্ট করা হবে। শুনতে একটু কমপ্লেক্স লাগলেও খুব সহজ ভাষায় বলতে গেলে আমি লাস্টে যেমন দেখিয়েছিলাম আমাদের এই অ্যানালিটিক্স মেনুতে যখন আম ৭ দিনের মধ্যে একটা থাকার কথা। এই যে দেখুন এখানে আপনি ইউটিএম সোর্স, মিডিয়াম, ক্যাম্পেইন, কনটেন্ট এগুলো হচ্ছে আমি একটা ডামি UTM লিঙ্ক তৈরি করে এই ভিজিটরটা এনেছি এবং দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে। সো এইভাবে এই জিনিসটা মূলত কাজ করে যে কোন সোর্স থেকে কতটা ভিজিটর আসলো এবং কতটা পারচেজ হলো এবং এটার বিস্তারিত আলোচনা। এগুলো বোঝার জন্য ইউটিএম লিঙ্কটা অনেক বেশি হেল্প করে। তো স্বভাবতই এই ইউটিএম জিনিসটা ব্যবহার করে আম অনেক অ্যানালিটিক্স টুলস, অনেক ইনসাইটস দেয়। আমাদের রেফায় কেন হচ্ছে আমরা এই ইউটিএম প্যারামিটারের বিষয়টাকে এত ফোকাস দিচ্ছি? এটার মেইন রিজন ২ টা। আমরা যারা মূলত ট্রাফিক নিয়ে কাজ করি, আ তারা জানি বা আমাদের বিশেষ করে যারা মার্কেটার হিসেবে আমরা কাজ করি, তারা জানি যে আমাদের উম এড গুলো যখন আমরা কোনো একটা পেইড মিডিয়ায় এড দেই, অনেক সময় বা সেই প্ল্যাটফর্মের যে অ্যাড ম্যানেজার গুলো থাকে, সেটা সবসময় সঠিকভাবে ট্রাফিককে ডিটেক্ট করতে পারে না। এটা অনেক কারণে হতে পারে। ট্র্যাকিং সিস্টেম ব্লকার অনেক এখন টেকনোলজি এসে গিয়েছে। যার ফলে অ্যাড ম্যানেজার গুলো আ ডিটেক্ট করতে পারে না ট্রাফিকের প্রপার অ্যানালিটিক্স টা। তো সেজন্যই আমাদের সেলারের রিকোয়েস্ট এর প্রেক্ষিতে আমরা এই ভিডিওটা এবং এই ফিচারটা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছি। এই ফিচারটা দ্বারা খুব সহজেই এই Raphael অ্যানালিটিক্স মেনুতে এসে মার্কেটার হিসেবে আমাদের যে ডেটাগুলো প্রয়োজন সেগুলো আমরা ইজিলি দেখতে পারবো। whether it is a paid media or free media, আমরা যেটাকে বলি, সমস্ত ধরনের চ্যানেল থেকেই আমরা এই এটিএম প্যারামিটারকে সঠিকভাবে ব্যবহার করে আ ট্র্যাক করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আমরা একটু সরাসরি চলে যাই যে কিভাবে আসলে এই ইউটিএম লিঙ্কটা সেটআপ করতে হয়। আমরা শুরু করব হচ্ছে Facebook এ বা Meta য় যে আমরা এড দেই, সেই Meta অ্যাড ম্যানেজারে আমরা কিভাবে এটা সেটআপ করতে পারি সেটাকে নিয়ে। তো এটার জন্য আমাদের সবার আগে Meta অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। এটার লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা জাস্ট কপি করে অথবা আপনার Facebook ড্যাশবোর্ড থেকে চলে আসবেন। তো আমি লগইন করে ফেলেছি। তো Meta অ্যাড ম্যানেজারে এসে আপনারা যখন নতুন একটা অ্যাড ক্রিয়েট করবেন, তো আপনারা যারা মোটামুটি অ্যাড দেন তারা এই ইন্টারফেসটার সাথে পরিচিত। Meta অ্যাড এর মধ্যে ১ম এই থাকে হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পেইন। এটা হচ্ছে সেই ক্যাম্পেইন এর আন্ডারে অ্যাড সেট এবং এটা হচ্ছে সেই অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড। তো এই ৩ টা লেয়ারে Facebook এর সিস্টেমটা কাজ করে। আপনি যদি Wikipedia তে আসেন, এসে এখানে প্যারামিটার গুলো দেখেন অথবা
আ Google এ সার্চ দিয়ে প্যারামিটার গুলো সম্পর্কে জানার চেষ্টা করেন, আপনি দেখবেন যে টোটাল ৬ টা মৌলিক UTM প্যারামিটার ব্যবহার করা হয়। তো আমরা দেখেছি যে আমাদের প্ল্যাটফর্মের জন্য রেলেভেন্ট মোটামুটি ৪ টা প্যারামিটার। তো যেটা করতে হবে যে এই ৪ টা প্যারামিটারের দ্বারা কোনটা আমরা কি মিন করি? সোর্স দ্বারা মিন করি যে আসলে কোন আ একদম মৌলিক সোর্স থেকে কোন সাইট থেকে ভিজিটরটা এসেছে। মিডিয়াম দ্বারা, ক্যাম্পেইন দ্বারা, কনটেন্ট দ্বারা আমরা মিন করি। এই যে এখানে এগুলো আপনারা এই যে UTM গাইডলাইন এখানে এসেও দেখতে পারবেন। মিডিয়াম দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করি যে কোন অ্যাড সেট থেকে এসেছে। ক্যাম্পেইন দ্বারা বোঝানোর চেষ্টা করি কোন ক্যাম্পেইন থেকে এই আ ভিজিটরটা এসেছে এবং কনটেন্ট দ্বারা বোঝানোর চেষ্টা করি যে কোন অ্যাড থেকে এই ভিজিটরটা এসেছে। আ এই গাইডলাইনটা আসলে আপনাদের জন্যই সাজিয়ে দেওয়া। আপনারা এই গাইডলাইনটা পড়লেও আসলে ভিডিও না দেখে একদম ক্লিয়ার একটা স্পষ্ট একটা ধারণা পাবেন। তবুও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জিনিসটা কাজ করে। তো দেখুন এটা হচ্ছে আমি ক্যাম্পেইন এর নামটা এখানে দিয়ে দিয়েছি সামার সেল। আমার অ্যাড সেট এর নামটা দিয়েছি iOS কনভার্সন অ্যাড এবং অ্যাড এর নামটা দিয়েছি ইমেজ অ্যাড। সো এভাবে সেটআপ করার পর নিচে আমরা অ্যাড এর এখানে ক্লিক করে আমরা যখন নিচে আসবো, আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব যে কোন চ্যানেলে হচ্ছে যে আমাদের এই কনভার্সনটা আসবে। সো আমাদের কনভার্সনটা আসবে হচ্ছে ওয়েবসাইটে আমাদের লিঙ্কে যারা এগুলা মোটামুটি আপনারা এড দেন তারা এই বিষয়গুলোর সাথে সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। তো আমরা ওয়েবসাইটের URL টা দিয়ে এই যে দেখেন বিল্ড এ URL প্যারামিটার এখান থেকেও আপনি প্রবেশ করে এই যে ক্যাম্পেইন সোর্স, মিডিয়াম, ক্যাম্পেইন নেম, কনটেন্ট এগুলাকে দিয়ে আপনি সুন্দরভাবে আ ডিটেক্ট করে দিতে পারেন। তথা এই যে ক্যাম্পেইন সোর্স এ যদি আপনি এখান থেকে ক্যাম্পেইন আ সাইট সোর্স নেমটা দিয়ে দেন, তাহলে যেটা হবে যে মেটায় তো ৩ টা বা ৪ টা বা এরকম প্লাস মাইনাস মেটার সাব ব্র্যান্ড আছে। তো কোন সোর্স থেকে এই অ্যাড থেকে ট্রাফিকটা গেল সেটা হচ্ছে তখন আপনি যদি এটা সিলেক্ট করে দেন সেটা ডিটেক্ট করবে। যেটা Facebook থেকে গেল নাকি Instagram থেকে নাকি অডিয়েন্স নেটওয়ার্ক থেকে এইটা হচ্ছে এই প্যারামিটার দ্বারা ডিটেক্ট হবে। মিডিয়াম দ্বারা হচ্ছে মিডিয়ামের মধ্যে যদি আপনি এখানে কি বলে? যে আমরা তো দিয়েছি অ্যাড সেট। এটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। বাট আমরা এটা প্রেফার করি যে অ্যাড সেট নেমটা দেন। এবং সেই অ্যাড সেটটা আপনি এমনভাবে লিখেন যাতে করে আপনি বুঝতে পারেন যে মিডিয়াম জিনিসটা মানে কোন মিডিয়ামটা ভালোভাবে কাজ করেছে অ্যাডের। যেমন আমরা এখানে দিয়েছি iOS কনভার্সন অ্যাড। এটা হচ্ছে আমাদের অ্যাড সেট নাম। তো আমি যদি ক্যাম্পেইন সোর্স এ সাইট সোর্স নেম দেই এবং ক্যাম্পেইন মিডিয়ামে অ্যাড সেট নেমটা দিয়ে দেই। আম এরপর ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেমটা হচ্ছে এই যে বড়টা আরকি সামার সেল। তো ক্যাম্পেইন নেমের এখানে যদি আমি ক্যাম্পেইন নেমটা দিয়ে দিলাম। এরপর ক্যাম্পেইন কনটেন্ট তথা এই এডটা আমার কোনটা হবে সেটা হচ্ছে এডের নামটা। তো আমি এটা দেওয়ার জন্য এই যে এড নেম হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আবারও বলে নিচ্ছি এগুলো আমরা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আ এই যে ভ্যালু গুলো আছে এখন আপনি যখন এগুলো এপ্লাই করে এডটাকে পাবলিশ করবেন তখন আপনার হবে কি যে আপনার যে ট্রাফিক গুলো আছে সেগুলো আসার সময় এই ধরনের এই ডেটা গুলো দেখতে পারবেন। সেটা অনেকটা কেমন হবে? অনেকটা হবে হচ্ছে এই যে এরকম। একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শুরু হলো এবং দেখেন যদি সে Facebook থেকে আসে, এই যে Facebook চলে আসবে অথবা Instagram থেকে আসলে Instagram চলে আসবে অ্যান্ড দেন iOS কনভার্সন অ্যাড তারপর সামার সেল এবং ইমেজ অ্যাড এইগুলা থেকে আসবে। তো আমরা এটা টেস্ট করব। আমরা এখান থেকে এপ্লাই করে নেই। তো দেখেন আমাদের প্যারামিটারটা কিন্তু এপ্লাই হয়ে গেছে। আমার এখানে আ এটা দেখাচ্ছে যে আ ভ্যালুস প্রিভিয়াসলি সেট। আমি হচ্ছে এটা আগে সেট করেছিলাম। আ যার কারণে এটা ওরকম দেখাচ্ছে। আপনারা ওখান থেকে এটা সেট করে নিবেন। পাশাপাশি আপনারা যদি চান নিচে এসে এই যে এখানেও আপনাদের আমাদের যে Rapify এর যে মেনু আছে এখান থেকে আমরা এই যে এটা দিয়ে দিয়েছি। কপিতে ক্লিক করে এসে আপনারা এখানেও ওই যে উপর থেকে না দিয়ে URL প্যারামিটার থেকেও পেস্ট করে দিলে আ এটা সেট হয়ে যাবে। তারপর আপনারা এটা পাবলিশ এ ক্লিক করবেন। দেন আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হওয়ার পর এখান থেকে যে ভিজিটর গুলো আসা শুরু হবে, তাদের ট্র্যাকিং ডেটা গুলো আপনি এখান থেকে আপনার যে Rapify এর যে মেনু আছে, সেই মেনু থেকে খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন। তো চলেন আমরা একটু আ আমাদের এই ইয়াটা একটু মডিফাই করে নেই। এই লিঙ্কটা অনেকটা এরকম থাকবে। তো আমরা ধরেন যে আমাদের এখান থেকে এসে একটু ভিজিট করি। ফাইন। তো মোটামুটি আমাদের এটা ভিজিট হয়ে আসছে। তো চলেন আমাদের দেখি এই সোর্স থেকে কোন ডেটা আসে কিনা। লাস্ট 24 আওয়ার দেই। এই তো দেখেন মোটামুটি চলে আসছে। একটা ভিজিট হয়েছে। মিডিয়াম আমরা যদি সিলেক্ট করি, এই যে দেখেন iOS কনভার্সন অ্যাড। তারপর ক্যাম্পেইন যদি আমরা সিলেক্ট করি, সামার সেল। ইটিএম কনটেন্ট সিলেক্ট করার সাথে এখান থেকে আমরা দেখতে পারছি যে ইমেজ অ্যাড দেখাচ্ছে।
সো এইভাবে আসলে বিষয়টা কাজ করে। আপনি যখন আপনার এই প্যারামিটার সেকশনে এরকমভাবে এগুলো সিলেক্ট করে দিবেন আ এবং পাবলিশ করবেন, তখন আপনার ড্যাশবোর্ডে এভাবে এই ডেটাগুলো শো করবে। একই সাথে আমি এখন আপনাদেরকে আ প্রথমত তো এই মেটা এড ম্যানেজারের জন্য কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখালাম। আপনার এরকম অন্যান্য এড ম্যানেজারের ক্ষেত্রেও সিমিলার গাইডলাইনটা ফলো করে ইউজ করতে পারেন। এট দ্য সেম টাইম আপনারা এই ইউটিএম লিঙ্কগুলো নিজেদের মতো করে ক্রিয়েটও করতে পারেন। সেটা কিভাবে করবেন? সেটা করার রাস্তা খুবই সহজ। যেমনটা দেখলেন যে আমরা যখন একটা লিঙ্ক এরকম তৈরি করি তখন আ এই যে একটা কোয়েশ্চেন মার্ক থাকে, এরপর কিছু প্যারামিটার থাকে, এরকম একটা লিঙ্ক আসে। তো আপনারা জাস্ট এগুলো এডিট করে দিলেই দেখবেন যে এই যে ইমেজ অ্যাড, কনটেন্ট এর জায়গায় ইমেজ অ্যাডটা চেঞ্জ করে দেয়া, ক্যাম্পেইন এর জায়গাটায় সামারসেল এটা চেঞ্জ করে দেয়া। তো বা এই যে সোর্স এর জায়গায় এগুলা চেঞ্জ করে দেয়া। এগুলো দিয়ে আপনি লিঙ্কটা তৈরি করে এই লিঙ্কটা হচ্ছে আপনার যে প্রেফার্ড মিডিয়াম বা আপনি যেখানে যে ভিজিটরদের উদ্দেশ্যে যে লিঙ্কটা শেয়ার করবেন, সেখানে শেয়ার করলে দেখা যাবে যে কোনো ভিজিটর যদি সেই লিঙ্ক ব্যবহার করে আসে, সেই ডেটাটাও আপনি দেখতে পারবেন। এটার একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধিটা হচ্ছে যে আমরা ধরেন যে এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক। তো আমরা এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম। দিয়ে আমাদের আ এখান থেকে কপি করে এনে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এই যে এগুলো আমরা এডিট করে দিতে পারি। এটা সহজের একটা পন্থা। আরো একটা সহজ মাধ্যম হচ্ছে যে আমরা সরাসরি আমাদের এই লিঙ্কটাকে প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করলাম। এরপর একটা ওয়েবসাইট আছে utmbuilder.net এরকম আপনারা গুগলে সার্চ দিলে আরো ওয়েবসাইট পাবেন। তো সেখানে আসবেন, এসে আপনার এখানে এসে এই ফর্মটাতে ওয়েবসাইটের URL টা দিবেন। এবং ধরেন যে আপনি Facebook এ আপনি ফ্রি মার্কেটিং করছেন এবং আপনি সেটা ট্র্যাক করতে চাচ্ছেন যে আপনার ফ্রি মার্কেটিং এর কোন চ্যানেলটার কোন কনটেন্টটা সবথেকে বেটার কনভার্ট হচ্ছে। সো এভাবে আপনি জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচে আসলেই দেখবেন যে আপনার জন্য অটো একটা URL ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এটা কপি করে এই লিঙ্কটা এখন URL শর্টনার দিয়ে শর্ট করে আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন অথবা সরাসরিও করে দিতে পারেন। হ্যাঁ? তো ধরেন যে আমি এটাতে একটু ভিজিট করলাম। ঘুরে ফিরে আমাদের ওয়েবসাইটে আসবে এবং আমরা যদি এখন আমাদের রেফাই যে কি বলে যে অ্যানালিটিক্স মেনু আছে সেখানে এসে যদি ট্র্যাক করি যে এটা ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। এই যে দেখেন Facebook থেকে ২ টা এসেছে। এতক্ষণ কিন্তু ১ টা ছিল। ওকে? এখানে দেখেন মিডিয়ামে যদি আমরা যাই তাহলে দেখবেন এই যে গ্রুপ মার্কেটিং। এতক্ষণ ছিল শুধু একটা যেটা আমরা পেইড অ্যাড ক্রিয়েশন এর সময় ব্যবহার করেছিলাম। এখন যেটা ব্যবহার করলাম সেটাও চলে আসছে। এট দ্য সেম টাইম ক্যাম্পেইন এ যদি যাই এখানে দেখতে পারবো সামার অফার আর এটা হচ্ছে সামার সেল। লাইকওয়াইজ ইউটিএম কনটেন্ট এ আসলে এখানে দেখতে পারবো ইমেজ অ্যাড এবং এখানে রেগুলার ফটো পোস্ট। সো এইভাবে আপনি আবার এখান থেকে যদি আপনি অ্যাড টু কার্ট করেন, প্রসিড টু চেকআউট করেন, প্রত্যেকটা ইভেন্টই আপনার এই অ্যানালিটিক্স মেনু থেকে দেখতে পারবেন যে দেখেন এই যে এড টু কার্ট হয়েছে এতটা, চেকআউট হয়েছে এতটা। এখান থেকে অর্ডার আসলে আপনার টোটাল ভিজিটের সাপেক্ষে কত পার্সেন্ট আপনার কনভার্ট হলো সেই ডেটাটা এখানে দেখতে পারবেন। প্রত্যেকটা অর্ডারে কতটা করে কোয়ান্টিটি ছিল এটার একটা হিসাব এখানে দেখতে পারবেন। এট দ্য সেম টাইম আলাদা প্যারামিটারের জিনিসগুলোও দেখতে পারবেন। তো আমি আসলে যেটা বোঝাতে চাইলাম যে আপনি চাইলে বেটার ওয়েতে আ অটোমেটেড আপনার Facebook অথবা অন্য যেকোনো অ্যাড প্ল্যাটফর্মের ডেটা ট্র্যাক করতে পারেন এখান থেকে। অ্যাড প্ল্যাটফর্ম গুলোতে ডেটা লস হলেও আপনার স্টোরের ব্যাকএন্ডে কিন্তু আপনি সেই ডেটাগুলো পাচ্ছেন। ওখানে আপনার কোনো ফ্রড সেল দেখালেও অথবা কোনো সেল না দেখালেও আপনি কিন্তু খুব ইজিলি আপনার রেফায়ের যে অ্যানালিটিক্স মেনু আছে এখানে এসে আপনি বিস্তারিত দেখতে পাচ্ছেন যে কোন সোর্স থেকে কোন অ্যাডটা সবথেকে বেশি কনভার্ট হয়েছে। অ্যান্ড দেন আপনি কিন্তু সেটার প্রেক্ষিতে আপনার যে অ্যাড রান করার ডিসিশনটা সেটা আপনি নিতে পারবেন খুব ভালোভাবে। যে আমি অ্যাডটা কন্টিনিউ করব নাকি আ এটা বন্ধ করে দিব। এট দ্য সেম টাইম আপনি বিভিন্ন ফ্রি মার্কেটিং প্ল্যাটফর্ম সেগুলো আপনি বিস্তারিত ট্র্যাক করতে পারবেন এই ইউটিএম মডিউল দ্বারা। তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি কিভাবে এই জিনিসটাকে অটোমেটেড এবং কাস্টম ২ টা ওয়েতে ইউজ করা যায়। আরো যদি বিস্তারিত হেল্পের দরকার হয় আমি সাজেস্ট করব এই আ গাইডলাইনটা একটু পড়বেন। এখানে বিস্তারিত দেওয়া আছে। এর পাশাপাশি তাও যদি আপনি সমস্যায় পড়েন অবশ্যই আমাদেরকে নক দিবেন। আমরা আপনাকে হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে চাপ দিয়ে রাখুন পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপডেট পেতে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশনস অপশনগুলো নিয়ে। টিল দেন হ্যাভ a নাইস ডে। আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।